এবারের আইপিএল এর মেগা অকশনে 10টি ফ্রাঞ্চাইজি, প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি 120 কোটি রুপি করে তাদের খরচ করতে পারবে। তার মানে 10টি ফ্রাঞ্চাইজি 120 কোটি টাকা হলে 1200 কোটি টাকার খেলা। তার মধ্যে 50% রুপি তারা প্লেয়ার রিটেইন করে খরচ করে ফেলেছে, বাকি 50% টাকা 641 কোটি 50 লাখ টাকা এখন পর্যন্ত 10টা ফ্রাঞ্চাইজি তারা খরচ করবে অকশনের টেবিলে। অকশনটি অনুষ্ঠিত হবে আগামী 24-25 তারিখ রবিবার ও সোমবার বাংলাদেশ সময় বিকেল 4টা থেকে শুরু হবে। এবার প্রশ্নের জায়গাটা হলো, হাইড্রিক ক্লেশকে পেরিয়ে যেতে পারবে কিংবা মিচেল স্টার্ককে? কেননা আইপিএল এর ইতিহাসে 2022 সালের সর্বোচ্চ দাম দিয়ে কিনা মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে বেরায়। এবার একই অবস্থা হাইড্রিক ক্লেশকে নিয়ে, তাকে তার দল রিটেইন করেছে 23 কোটি রুপি দিয়ে। কিন্তু কে বলতে পারবে বাংলাদেশে যে 12 জন প্লেয়ার আইপিএল এ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তারা কি একটা ট্রিট মিস করেছেন? যেমনটা করেছিল ডেভিড মিলারকে আমাদের ক্রিকেটাররা, কিছু ক্রিকেটাররা কি অনুসরণ করা উচিত ছিল? এসব মিলিয়েই আজকের আলোচনা। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া মেগা নিলামটি অনুষ্ঠিত হবে 24-25 রবিবার সোমবার। কিন্তু কেন অনুষ্ঠিত হবে সৌদি আরবে সেটা আমার জানা নাই, কোনোভাবে জানতে পারি নাই। এমনকি এই যে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো তারাও বলতে পারেন নাই সঠিক কারণ যে কেন এই মেগা অকশনটা জেদ্দায় অনুষ্ঠিত হবে। হয়তোবা সৌদি আরব আইপিএল এর খেলার উপর আগ্রহ প্রকাশ করেছেন, তারা হয়তোবা কোনো ধরনের ব্যবসার জন্য পরিকল্পনা করছে, এটাই হতে পারে। তাছাড়া বাকি কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আইপিএল এর মেগা নিলামটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। সৌদি আরব সময় দুপুর 1টা, ভারতীয় সময় 3টা 30 এবং বাংলাদেশ সময় বিকেল 4টা। টানা 1 ঘন্টা 30 মিনিট এখানে অকশন পরিচালিত হবে। তারপর 45 মিনিটের একটা বিরতির পর রাত 11টা পর্যন্ত এই মেগা নিলামটি অনুষ্ঠিত হবে জেদ্দায়। বাংলাদেশ সময় রাত 11টা পর্যন্ত চলবে। একই নিয়মে পরের দিন মেগা নিলামটি শেষ হবে। প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি 6 জন করে প্লেয়ার রিটেইন করতে পারবে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস 6 জন করে প্লেয়ার রিটেইন করেছে, বাকিরা কেউ করে নাই। এর জন্যই হয়তো হতে পারে এবারের মেগা নিলামটি অন্য রকমের একটা মেগা নিলাম, টাকার সরাসরি। কারণ ইতিপূর্বে যত নিলাম অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির হাতে ছিল 100 কোটি রুপি, সেটা এখন 20% বাড়িয়ে 120 কোটি করা হয়েছে। এতেই বোঝা যায় যে এবারের নিলামটি অন্যরকম নিলাম হবে। ইতিপূর্বে যত নিলাম হয়েছে 10 কোটি রুপি পার হয়েছে মাত্র 11 জন প্লেয়ার, এবার হয়তো বা তার সংখ্যাটা বেড়ে যাবে। 10টি ফ্রাঞ্চাইজি মোট 46টি প্লেয়ার তারা রিটেইন করেছে। তার মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ হাইড্রিক ক্লেশকে 23 কোটি রুপিতে তাদের শিবিরে ধরে রেখেছে এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিরাট কোহলিকে 21 কোটি রুপি এবং নিকোলাস পুরানকে 21 কোটি রুপি দিয়ে তাদের দলে রেখেছে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ হাইড্রিক ক্লেশকে 23 কোটিতে তাদের শিবিরে রেখেছে এবং কলকাতা নাইট রাইডার্স 2022 সালে মিচেল স্টার্ককে 24 কোটি 75 লাখ টাকা রুপি দিয়ে তাদের দলে রেখেছিল। এখন দেখার বিষয়, ভাবার বিষয় যে এবারে নিলামে তাদেরকেও কি পেরিয়ে যাবে? এখানে আমরা 3 জনের কথা বলতে পারি, তার মধ্যে একজনের কথা সবাই বলছে। এমন প্লেয়ার যাদের উপর এখন থেকেই ফ্রাঞ্চাইজিগুলো নজর রাখছে বা তাদেরকে নিতে আগ্রহ প্রকাশ করছে, এমন 12 জন প্লেয়ার নিয়ে মার্কেট সেট তৈরি করেছেন আইপিএল মেগা অকশন। 12 জন নিয়ে এই মার্কেট সেট। প্রথম মার্কেট সেটে রয়েছেন চেয়াস আয়ার, ঋষভ পান্ট, জস বাটলার, তাদের সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা এবং তাদের সাথে রয়েছেন এসদীপ সিং। এরা হচ্ছে 6 জন প্রথম ক্যাটাগরির মার্কেট সেটের প্লেয়ার। বাকি দ্বিতীয় মার্কেট সেটের প্লেয়ার হচ্ছে কেএল রাহুল, লিয়াম লিভিস্টপ, ডেভিড
মিলার এবং মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, এই 6-6-12 জন নিয়ে এবার মেগা নিলামে অনুষ্ঠিত হবে মার্কিসের। তারা 24 তারিখ 4টা থেকেই তাদের নাম পর্দায় উঠবে। যে কোনো ফ্রাঞ্চাইজি চাইলে তাদেরকে আগে তাদের দলে ভিড়াতে পারবে। এবারের নিলামে যাদের হাতে বেশি টাকা আছে তারা এবার টাকার ঝনঝনিটা বেশি দিবে মেগা নিলামের টেবিলে। এখন পাঞ্জাব কিংসে ফেভারিট হিসেবে ধরতেই হবে, তার কারণ তারা মাত্র 2টা প্লেয়ার রিটেইন করেছেন মাত্র 9,50,00,000 টাকা দিয়ে। তাদের কাছে 120 কোটি টাকার মধ্যে 110,50,00,000 রুপি এখনো তাদের হাতে আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এবারের মেগা অকশন পাঞ্জাবের হাতে। পাঞ্জাব চাইলেই যে কোনো প্লেয়ার যে কোনো মূল্যে ক্রয় করতে পারে এবং চমক দেখাতে পারে। তারপরেই পারচেজ পাওয়ার থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলি দলের। তারা মাত্র 3টে প্লেয়ার রিটেইন করেছেন। তারপর দিল্লির হাতে পারচেজ পাওয়ার রয়েছে 73 কোটি রুপি। তারপরের পারচেজ পাওয়ারই পাচ্ছে লখনৌ এবং গুজরাট টাইটান্স, তাদের হাতে রয়েছে 69 কোটি রুপি। তারপর আছে 55 কোটি রুপির পারচেজ পাওয়ার চেন্নাই সুপার কিংসের হাতে, 51 কোটি রুপি পারচেজ পাওয়ার কলকাতা নাইট রাইডার্সের হাতে, 45 কোটি রুপি পারচেজ পাওয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে। সর্বশেষ যার হাতে থাকছে তাদের পারচেজ পাওয়ার হচ্ছে 41 কোটি রুপি রাজস্থান রয়েলসের। সো এই পারচেজ পাওয়ার নিয়ে 10টি ফ্রাঞ্চাইজি লড়বে এবারের মেগা নিলামে। দেখা যাক কে হতে পারে এবারের আইপিএল এর দামি প্লেয়ার। আগামী 23 এবং 24 তারিখ মেগা নিলামের অকশনে আপনারা চোখ রাখুন। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে।